অপর্ণার গলায় মালা পরিয়ে অপর্ণার বিয়ের ইচ্ছে পূরণ করলো আর্য স্যার। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। জমে উঠেছে আর্য এবং অপর্ণার ভালোবাসা। অপর্ণা মনে মনে ভালোবাসে আর্য স্যারকে, আর অপর্ণা চায় স্যার সেটা একবার নিজের মুখে অপর্ণাকে বলুক। তবে এবার তেমনটাই ঘটল অপর্ণার সাথে। হোটেলে আর্য এবং অপর্ণা একসাথে রাত কাটায়। তবে অপর্ণাকে ঘুমোতে দেখে আর্য সারা রাত জেগে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি হেরে গেছি অপর্ণা, আর তুমি জিতে গেছো। হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু এই আর্য সিংহরায় পৃথিবীর সব কিছু করতে পারে, শুধু সম্পর্কের ভার নিতে সে ব্যর্থ। তখন অপর্ণা চোখ খুলে তাকায়, আর আর্য স্যারের মুখে ভালোবাসার কথা শুনে একেবারে তো অবাক হয়ে যায় অপর্ণা। আর্য স্যারের সাথে ভীষণই রোম্যান্টিকভাবে এরপর থেকে কথা বলতে শুরু করে অপর্ণা, যা দেখে আর্য মনে মনে বলতে থাকে, অপর্ণার আবার এ কী হলো। তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে ভৈরবী মার নির্দেশ মতো আর্য স্যারের মা অপর্ণাদের বাড়িতে পা রাখবে, আর অপর্ণার হাতের রেখা দেখে ভৈরবী মার ভীষণ পছন্দ হবে। আর খুব শীঘ্রই এবার সেই মন্দিরেই আর্য এবং অপর্ণার চার হাত এক করে দেবে আর্যর পরিবার আর অপর্ণার পরিবার। কারণ গল্প এখন ভীষণই জমজমাট। আর্য এবং অপর্ণার বিয়ের পরই অপর্ণার পুনর্জন্মের স্মৃতি একটু একটু করে মনে পড়বে। অপর্ণা পা রাখবে সেই রাজনন্দিনীর ঘরে, যেখানে আর্য একান্তে সময় কাটাতো। তাই এবার খুব শীঘ্রই সামনে আসবে কিঙ্করের আসল রূপ, যে কিনা অতীতের রাজনন্দিনীর খনি। আর সামনে আসবে কিঙ্করের আসল চরিত্র, সে সত্যিই আর্যর ভালো বন্ধু নাকি খারাপ। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান অপর্ণার পুনর্জন্মের স্মৃতি যেন খুব তাড়াতাড়ি মনে পড়ুক, অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।